কিভাবে অর্ডার পাওয়ার পরে munnashop.com রিসেলিং প্ল্যাটফর্মে সাবমিট করবেন। তো আমি প্রথমেই চলে যাব শর্ট কম্বোতে। এখানে ক্লিক করার পর এইটার আমি অর্ডার পাইছি 500 টাকায় এল সাইজ। এখানে আমি প্রোডাক্টের দাম দিয়ে দেব। দেওয়ার পরে অর্ডার তালিকায় যোগ করব। করার পরে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা পেজ চলে আসবে। তারপরে আপনারা ক্লিক করবেন চেক আউট। তো এখন আপনি নতুন সেলারের ক্ষেত্রে কি করবেন, এখানে আপনারা ওয়ালেট সিলেক্ট করবেন। করার পরে অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে নতুন সেলারের ক্ষেত্রে। আমি 120 টাকা দিয়ে অ্যাড ব্যালেন্সে ক্লিক করলাম। অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পরে আমি বিকাশে ক্লিক করব। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেন্ড মানি করে দেবেন। এই একটা লাস্ট 81 নাম্বারটা কপি করবেন। এখানে ক্লিক করলেই কপি হয়ে যাবে। তারপরে এই নাম্বারে আপনারা সেন্ড মানি করবেন বিকাশ থেকে। সেন্ড মানি করার পরে একটা ট্রানজ্যাকশন আইডি আছে, তো আমি আমার বিকাশ থেকে সেন্ড মানি করে দিয়েছি। এখন আমি ট্রানজ্যাকশন আইডি বসিয়ে দেব। এটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি। বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই ক্লিক করব। আমার পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়ালেট অ্যাড হয়ে গেছে। কাস্টমারের নাম দিয়ে দেবেন, মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তারপরে এখানে আপনারা জেলা দিয়ে দেবেন, কাস্টমারের যে জেলা সেটা দিয়ে দেবেন। এখানে আপনারা ঠিকানা দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে আপনারা ওয়ালেট শুধুমাত্র ডেলিভারি চার্জ এখানে অ্যাড ব্যালেন্স করে নিয়ে তারপরে আপনারা অর্ডার করতে পারবেন। তো এখানে ক্লিক করার পরে নোট অপশন দিতে পারেন, ফার্স্ট ডেলিভারি বা কত তারিখে কাস্টমার নিতে চাচ্ছে এই একটা কিছু দিয়ে আপনারা সাবমিট করে দেবেন। তো আমার এখানে নোট অপশন দেওয়ার মতো কিছু নাই, আমি অর্ডারে কনফার্ম করে দিলাম।